মাগুরায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আষাঢ়ের শেষ দিকে কিছুটা বৃষ্টি হওয়ায় পাটের ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে পাট জাগ দেওয়ার সময় পানির অভাবসহ উৎপাদন খরচ বেশি নিয়ে শঙ্কায় কৃষকরা। পাটের উৎপাদন নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রূপকাইচ। আমি এই মুহূর্তে আছি মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানুদহের বিল এলাকায়। এই কানুদহের বিল এলাকা সহ মোহাম্মদপুরের এই অংশটিতে পাট অনেক ভালো হয়। আমরা যেটুকু জানতে পেরেছি যে মাগুরার কৃষি বিভাগের তথ্য মতে মাগুরা জেলায় এবছর 20,000 কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে পাটের। বিনামূল্যে এই বীজ পেয়ে ব্যাপক জায়গাতে কৃষকরা পাট লাগিয়েছেন এবং সেই হিসাবে দেখা যায় যে মাগুরায় প্রায় 40 লাখ মন পাট উৎপাদনের জন্য 90,000 একর জমিতে এবার পাট লাগিয়েছে কৃষকরা, যার বাজার মূল্য ভালো ফলন হলে এটির বাজার মূল্য হবে 50 থেকে 60 কোটি টাকা। এবং আমরা যেটুকু জানতে পেরেছি কৃষকদের সঙ্গে কথা বলে, তারা যে এখন যে সমস্যাটিতে আছে সেটি হলো পাট জাগ দেওয়ার জন্য যে পানির দরকার হয়। গত বছরও পানি কম হয়েছে, এবছরও বৃষ্টিপাত কম হওয়াতে তারা পানি কম পাচ্ছে এবং পানি কম পাওয়ার কারণে তারা পাট নিয়ে দুশ্চিন্তায় আছে। এবং একই সঙ্গে এই পাটটি যেহেতু তাদের একটি অন্যতম অর্থকরী ফসল, কিন্তু এই পাটের এই পানি না পাওয়ার কারণে অনেক দূরে, বিশেষ করে কাউকে 20-30 কিলোমিটার দূরে নদীতে নিয়ে গিয়ে পাট জাগ দিতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাট জাগ দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক টাকা বেশি খরচ হয়ে যায়, যার ফলে এই খরচটি কমিয়ে আনার জন্য তারা রিবন্ডেটিং পদ্ধতির আধুনিক কোনো সংস্করণ চান। কারণ রিবন্ডেটিং যে পদ্ধতিটি কৃষি বিভাগ দিয়েছিল, সেক্ষেত্রে পাটের যে কাঠি, সেই কাঠিটি এখানের কৃষকরা রাখতে পারেন না। সেই কারণে কৃষকরা মনে করছেন এমন একটি পদ্ধতি আসুক যাতে কৃষকরা কম পানিতে পাট কাঠি রেখে তারা যেন পাটের চাষটা করতে পারে। মাগুরার কানুদহর বিল এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।